যে কথা বলছিলাম আল্লাহ নবী তাইফের জমিনে চলে গেলেন। এই যুবকেরা আল্লাহকে চিনাতে গিয়ে, নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, মা বাপের সম্মান দিতে গিয়ে, বাচ্চাদের মমতায় মায়ের অন্তরে পড়তে গিয়ে, বাবারা দুনিয়া জমিন ইনসাফ কায়েম করতে গিয়ে আল্লাহ নবী কতটা কষ্ট করেছে দেখো গো। তাইফের জমিনে যখন নবী প্রবেশ করলো, আগে থেকে সন্ত্রাসীরা জানিয়ে দিয়েছিল আমার নবী পাক যখন তাইফের জমিনে গেলে, ওই সময় তাইফের বাচ্চা বাচ্চা ছেলেরা ইট পাটকেল পাথর নিয়ে আল্লাহ নবীর দিকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। কেন তাইফের সরদার লিডারেরা ওই বাচ্চাগুলোকে শিখিয়ে দিয়েছিল একজন মজনু আসছে, পাগল আসছে, নাউযুবিল্লাহ মিন জালে, তাকে তোমরা পাথর ছুঁড়ে আঘাত করবে। এ যুবকেরা কখনো কি দিল কাঁদে না যে নবী আমার নাই সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই দুনিয়া জমিন থেকে শিরক মুছে দিতে গিয়ে, এক আল্লাহকে চিনাতে গিয়ে যে নবী আমার এত কষ্ট করেছিলেন, সেই নবী পাকের দিনের কথা কি মনে পড়ে না? সেই নবী পাক তো জানিয়ে দিয়ে গেলে, আমার উম্মত উম্মতিরা বাবারা আমি তোমার কাছে তিনটে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আমার কিতাব আল্লাহর কিতাব কোরআনকে ধরো, ও সুন্নতে রাসূলি আমি নবী আমার সুন্নাতকে ধরো। আমার উম্মত উম্মতিরা তিন নম্বর হলো আহলে বাইতি আমার পরিবারদেরকে ধরো। বাবারা কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা কুরাইশের হাতে থাকবে বাবা। কুরাইশ বাচ্চাদের পিছনে দাঁড়াও, তাদেরকে ধরো বাবা। নবী আমার জানিয়ে দিয়ে গেলে, এই নবীর গোলামেরা পাগলেরা তাহলে কি তোমাদের দিল কাঁদে না? নবী আমার যে দিনের জন্য কত কষ্ট করেছে, আমি আমার যে কোরআনের জন্য কত কষ্ট করেছে, নবী আমার যে মসজিদ মাদ্রাসার জন্য কত কষ্ট করেছে, নবী আমার যে নামাজ রোজার জন্য কত কষ্ট করেছে। কেউ বলছে রোজা রাখলেই হয়, কেউ বলছে নামাজ পড়লেই হয়, কেউ বলছে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, কেউ বলছে মসজিদ গুলো জঙ্গি আখ্যা তৈরি হয়েছে, কেউ বলছে মাদ্রাসা ভেঙে দাও, কেউ বলছে মসজিদ ভেঙে দাও। অথচ কারো বাপের টাকা আমরা করি না, নিজেরা নিজেদের প্রেম ভালোবাসা দিয়ে নিজের ধর্মকে পালন করে চলি। তারপরে একদল লোকের জবানে সন্ত্রাসীর কথা শোনো। এই যুবকেরা কখনো কি মনে পড়ে না ওদেরকে উপযুক্ত জবাবটা আমাদের ঘরে দিতে হবে। এই দিতে গেলে দুটো রাস্তা আছে, এখনো নিজেকে কোরআনের প্রেমিক হতে হবে, নিজেকে রসুলের সুন্নাতের প্রেমিক হতে হবে, নিজের জীবনটাকে রসুলের রাস্তায় করে তুলতে হবে। দ্বিতীয় নম্বর হলো কুরাইশ বাচ্চার পিছনে দাঁড়িয়ে গিয়ে ঐক্য তৈরি করে তাদেরকে কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা জ্ঞানটা দিতে হবে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে পৃথিবীর জমিনের সন্ত্রাস তো তারা যারা কিনা কোরআন সুন্নাহর বিরোধী বলে, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আল্লাহ দরকার আছে না নাই? কিন্তু আফসোস তোমরা তো যারাই দুরকম মুখোশ পরে ঘুরে বেড়ায়, এক তোমাদের সামনে এসে দরদ দেখায় আর পিছনে তোমারই দিনকে যারা ধ্বংস করতে চায় তাদের পিছনেই তো তোমরা ঘুরে বেড়াও। আর তারা অন্য অ্যাঙ্গেলে কাউকে দিয়ে লাগায়, বল কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে আমি প্রোটেকশন দেবো। কথা বুঝে আসছে না? তারাই প্রোটেকশন দিচ্ছে। আর আমার মতো কৌশলের গোলাম যখন চিৎকার করবে তখন তারা কি করবে? হয় আমার সমাজের একদল বক্তাকে আমার বিরুদ্ধে লাগাবে, আর না হয় আমাকে হুমকি দেওয়া হবে। বলো যুবকেরা, এই জিন্দেগি কে দিয়েছে? আরো জোরে বলো কে? এই জিন্দেগি থাকবে না, যাবে। আল্লাহর প্রেমে দাও, রসুলের প্রেমে দাও, কোরআনের প্রেমে দাও, মসজিদের প্রেমে দাও, নায়ের প্রেমে দাও, গরিবের প্রেমে দাও, এতিমের প্রেমে দাও, ইনসাফের জন্য দাও, মা বাবার জন্য জীবনকে দাও। তাহলে কিয়ামতের দিনে আল্লাহ রসুলের কাতারে দাঁড়িয়ে তুমি নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি এর বেখিলাফ দাও, চোরদের পিছনে দাও, ডাকাতদের পিছনে দাও, গাঁজাখোরদের পিছনে দাও, মাতালদের পিছনে দাও, গোঠালাদের পিছনে দাও, আলখালাদের পিছনে দাও, কোরআনের বিরোধী কালের পিছনে দাও, তাও তোমার মৃত্যু হবে। কিন্তু কিয়ামতের দিনে তাদের সঙ্গে জাহান্নামে থাকবে। আর তোমরা যদি আল্লাহওয়ালাদের
দালালের পিছনে দাঁড়িয়ে, কুরাইশের পিছনে দাঁড়িয়ে, কুরাইশ বাচ্চাদের পিছনে দাঁড়িয়ে হক ন্যায়ের জন্য তোমরা জীবন দিতে পারো। রোজে মাহশরের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তোমাকে আরশে আজিমের ছায়া দেবে এবং মদিনাওয়ালা শাফাতে আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলো, জান হকের জন্য দিতে রাজি আছো? আল্লাহর প্রেমে জান দিতে রাজি আছো? কোরআনের প্রেমে দিতে রাজি আছো? সত্যের জন্য দিতে আছো? যদি এটা সত্য হয়, যতই বাধা আসুক না কেন, যতই ভয় আসুক না কেন, যতই চাকরি যাক না কেন, জেল কাটতে হোক না কেন, তোমরা যতদিন বাঁচবে একটাই টার্গেট করে নাও, নবীর খানদানের সঙ্গে আমরা থাকবো। ঠিক না বেঠে? ভাইরা আমার, যে যার মতো আছে কি যাক আমার দেখার দরকার নেই, কিন্তু যারা আজ এসেছো তাদেরকে বলি তোমরা কাতার ঠিক করো। তোমরা কোন কাতারের লোক নিজেরা ভাবো। তোমাদের কাতার মাতালদের সাথে নয়, তোমাদের কাতার সুদখোরের সাথে নয়, তোমাদের কাতার গেঁজাখোরের সঙ্গে নয়, তোমাদের কাতার রাত্রিরে বাড়ে গিয়ে সতীতা মেয়েগুলোর ইজ্জত আবরু লোটে তাদের সঙ্গে নয়। যদি তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গে হাসি হাসি। এখন কেউ যদি তাদের সঙ্গে থাকতে চায়, আমি কি ধরে মারবো না? আমি কেন সামনে পেয়েছি বুঝাচ্ছি। আসো, পেটের জ্বালা ইমান বিক্রি করো না, কিয়ামতের এই পেট তোমার বিরুদ্ধে বলবে। নিজের সুন্দর চেহারার জন্য, সুন্দর রাখার জন্য ধরে ধরে মারবে, আর তাদেরকে পিছন থেকে কেউ গাইড দেবে। তাদের সঙ্গে আমার কখনো এক হতে পারে না। কেন? ওটা আমার ভাই, ওটা আমার কলেমা বড় ভাই, ও আমার আল্লাহকে আল্লাহ বলে, ও আমার রসুলকে রসুল বলে। ও হালকা বয়সে নামাজ কাজা করেছে, বদমাইশ করেছে, ও আমার ভাই, ও ফিরে আসবে। ও কালকে আমার মসজিদে আবাদ হবে, কালকেও হজে যাবে, কালকেও রোজা রাখবে, কালকেও কোরআন পড়বে। আজ এই মাহফিলে বসে দরুদ পড়ছে তো ঠিক। আমার কথা খারাপ লাগছে? আমি কিছু ভুল বলছি? তোমার আমার কি দায়িত্ব নয় মসজিদটা কি করে রক্ষা হবে? তোমার আমার কি দায়িত্ব নয় কবরস্থানগুলো কি করে ইজ্জত থাকবে? কালকে কবরে গরু চলবে, ছাগল চড়বে, তারপর দিন কবরের পাশে ভাগার হবে। জোর করে তুমি বলবে আমি করতে দেবো না, অন্য জায়গা দেখছি, তারপরে বলা হবে না ওখানেই করবো। তুমি কিচ্ছু করতে পারবে না। কেন? তুমি যেই বলবে অমনি ইউনিফর্ম ওয়ালা আসবে, আর তোমরা তো ড্রেস দেখেই ভয় খাও। কথা বুঝে আসছে? কাপড় দেখেই ভয় পালাচ্ছ। তাহলে তোমাকেও তো কালকে কবরে যেতে হবে। আমার কথা খারাপ লাগলে বলুন, ঘুরিয়ে দিচ্ছি। জুলুম হবে রে বাবা, নায়ের পক্ষে দেখার জন্য নবীর উপরে জুলুম হয়েছে, তোমার উপরে হবে না, তাহলে কি নায়ের কাজ করছো? জুলুম তো হবে রে বাবা। মদিনার বাজারে একটা ভিড়, মক্কার বাজারে ভিড় হয়েছে, সবাই এসে জড়ো হয়ে গেছে। কি বাবা? দেখা যায় একজন যুবকের পায়ে গলায় বেড়ি পড়িয়ে টেনে 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 নেওয়া হচ্ছে। কালো কুস্রি দেখতে একটা যুবককে মক্কার বাজারে নিয়ে এসে তাকে পেটের আঘাত করা হচ্ছে, জমিনে ফেলে দিয়ে তার বুকে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে। এ লাথি মারে, ও লাথি মারে, এ খুশি মারে, ও খুশি মারে, রডকে গরম করে তার মুখে ঠেকাতে লেগেছে। সবাই বলছে আরে কি হয়েছে, কি হয়েছে, কি ব্যাপার, কি ব্যাপার? এ যুবকেরা যে যেদিক দিয়ে খুশি পাচ্ছে তাকে মারছে। কি অপরাধ করেছে? চুরি করেছে না? কি অপরাধ করেছে? ডাকাতি করেছে না? কি অপরাধ করেছে? দেশের বিরুদ্ধে বলেছে না? কি অপরাধ করেছে? নারীর ইজ্জত লুটেছে না? কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? কারণ জমিনকে দখল করে নিয়েছে না? কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? এ যুবকেরা অপরাধ তারা বলতে লেগেছে আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে চলে গেছে, এটাই অপরাধ। আজও তোমাকে মারবে, আজও তোমাকে জুলুম করবে, আজও তোমার উপরে অত্যাচার হবে। এ ভাই কি হয়েছে? কেন করছি? এ ভাই কেন জুলুম হলো? এ ভাই কেন অত্যাচার হচ্ছে? না না না, অন্যায় সত্যের দিকে চলে গেছে, এই জন্য জুলুম হবে। তা বলে জুলুমের কষ্টে আল্লাহ ছেড়ে দিও না গো। দুনিয়ায় কত বছর জুলুম করবে? 50, 60, 70, 80,
90 100 আর তুমি 1000 বছরের জুলুম খাটো, জাহান্নামে 1 ঘন্টার জুলুম, 1 ঘন্টার শাস্তি। ওই দুনিয়ায় 1000 বছরের জুলুমের থেকে ওই 1 ঘন্টার শাস্তি আরো বেশি কঠিন। এই যুবককে বলে দিয়ে যায়, জান লাগে জান দাও, মাল লাগে মাল দাও, আল্লাহ দিও না, নবী দিও না, যা হারা হয়ে যায় হয়ে যাও, তুমি কখনো আল্লাহ রাসূলের পথ ছেড়ে দিও না। দেখো কি করবে, তোমাদের উপরে তো সব যার ইসলাম কখন জোর করতে বলে, ইসলামের জোর চলে, আমি জোর করব, কিন্তু পেয়েছি বুঝাচ্ছি। আর এই যত বুঝাবো, ইবলিস কিন্তু আমার দুশমন হচ্ছে। ইবলিসকে চেনেন? আদম আলাইহিস সালামকে সিজদা করেন বলে আল্লাহ বলেছিল বেরো আমার দরবার থেকে, চেনেন না ইবলিসকে? সেই ইবলিস কি ডাইরেক্ট এসে আমার ক্ষতি করবে? তার দলে লোক আছে না? নাই। সে তার মতো করে চালা তৈরি করেছে তারা। আর তোমরা বা আমরা রাসূলের পক্ষে কথা বলছি, ঠিক না বেটি? তাহলে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদের পক্ষে থাকার জন্যই তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। যাতে আমাদের উপরে চাপ তো আসবে বাপ, কিন্তু এর জন্য সর্বপ্রথম তোমাদের ঘরে যেটা খুঁজতে হবে কি, তোমাদের মধ্যে মুনাফিক আছে। কথা বুঝছো না? বোঝো না? আর ওই মুনাফিকটা যে দাড়ি চাচা হবে তা নয়, দাড়িওয়ালাও হতে পারে, ভুল বুঝবেন না। দাড়িওয়ালা যে মানে যে সে ফেরেশতা তা নয়, তার মধ্যে মুনাফিক থাকতে। ওই মুনাফিকটা যে শুধু প্যান্ট শার্ট পরা আম মানুষ হবে তা নয়, বক্তা মৌলী সাহেবের মধ্যেও মুনাফিক। একটু কথা বল, আমার কথাই খারাপ লাগছে, বলুন তো কি গো? পিছনের ভাইয়ের অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে একটু মনটা খারাপ হয়ে গেল। কিন্তু হ্যাঁ, যে আলেম, যে ইমাম, যে বক্তা, পীর সাহেব, পীরজাদা নবীর পক্ষে থাকবে, তার মুখ যদি দেখো তাও ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের সম্মান আছে না নাই? কিন্তু এর উল্টো যদি হয়ে যায়, আলেম সেজে, বক্তা সেজে, পীর সেজে, পীরজাদা সেজে, তাহলে কি হবে? একে কি বলা হয়? আল্লাহ রাসূল বলছে আমার বড় ভয় হয় আমার উম্মতরা মূর্তি পূজা করে ধ্বংস হবে না, আমার উম্মতরা ধ্বংস হবে লোভ লালসায় মুনাফিকের পাল্লায় পড়ে। আজকে লোভ আমাদের মধ্যে ধরেছে না ধরে না? একটা মেসেজ দিয়ে যাচ্ছি, খুব শিগগিরই ফোরাত নদী শুকিয়ে গেছে প্রায়, আর সামান্য একটু পানি আছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ফোরাত নদীতে অলরেডি সোনা পাওয়া যাচ্ছে, শুনছেন? ওখান থেকে একটা সোনার পাহাড় উঠবে, শুনছেন আব্বা? সোনার পাহাড় কে তুলবে? আল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে রায়াত, যারা ওইটা দেখবে খবরদার ওখানে যেও না, লিবাস সব করো না, কেন ওখান থেকে কেউ কিছু নিতে পারবে না। তথাপিও ওইটাকে লিবার জন্য সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল পাওয়ার যারা, সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে। আর তারা কাঁধে করে নিয়ে যায় ঝাঁপাতে? কাদেরকে নিয়ে যায়? 200 টাকায় কাজ, 100 টাকায় কাজ কারা করে? কথা বলছে না? আমাদেরকে নিয়ে যায়। চানার একটু দেবো খুনি, এক ভেঙে দেবো, একটু দেবো খুনি। কি এই লোভে পড়ে যেও না, কেন ওখানে যারা ওইটাকে কেন্দ্র করে একটা লড়াই হবে, যুদ্ধ হবে, মালহামা হবে। সেই মালহামাতে, যুদ্ধতে 100-র মধ্যে 90 ইখতিলাফ, 99টা মানুষ মারা যাবে। পৃথিবীতে যারা বেঁচে থাকবে ওই যুদ্ধের পরে, সে ভাববে হয়তো আমি একাই পৃথিবীতে আছি। তার মানে কি, একজন 100-200 কিলোমিটার এলাকায় কোনো লোকই পাবে না, একাই 100-200 কিলোমিটার এলাকার মালিক। কথা বুঝে আসছে? কি ভাববার কেউ নেই পৃথিবীতে, আমি একাই আছি। আমার রাসূল বলেছে হবে না, হবে না, একটু সবাই মিলে। যদি কেউ বলে হবে না, সেটাও জোর করে বলুন, পাক্কা কথা। তাহলে আমাদের তো সামান্য 200, 300, 400, 500, 1000 এই লোভে তো পাগলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সোনা দেখালে কি করবেন? থাকবেন তো? আমি যদি বলি যাসনি রে, যাসনি রে, আমার দিকে তো ইট ছুড়বেন, সোনা দেবে, এই তো নাকি? কি হাসি হাসছে দেখি রে। ঠিক আছে, মন খুলে হাসো, তোমাদের আর কোনো গুনাহ নেই।
বড় হয়ে বাবা যেন ফসকে যাসনি, থাকবি তো আমার সাথে? জোরে বলবি তো, থাকবি তো নাকি? হ্যাঁ, কেন তোদের অপেক্ষাতেই বসে আছি। তুইরা 4 আনা থেকে 8 আনা, 8 আনা থেকে যখন 12 আনা হয়ে 1 টাকা হবি, সেই দিন ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝাচ্ছেন না? খদ্দের তো অনেক বেড়ে যাবে। তো যাক, আমি আপনাদেরকে সতর্ক করলাম, লোভ করবেন না। যা দরকার কাকে বলবেন, দেয় কে? আল্লাহ। আপনি হারামে নেবেন, 2 দিন 3 দিন 4 দিন আল্লাহ কিছু বলবে না, একদিন কিন্তু ধরবে। আমি একটা কথা বলতে গিয়ে কিন্তু অন্যদিকে ঘুরে গেলাম। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে একজন ইমাম সাহেবের ব্যাপার, কিন্তু ইমাম কথাটা বলতে খারাপ লাগছে, কারণ একজন ইমাম ভুল করলে তো সব ইমাম খারাপ না, ঠিক না বেটি? ইমাম হলো ওই মহল্লার নেতা, ইমাম কি? নেতা। কিন্তু ইমাম সাহেব যে ঘরে বলবো ভুল করছেন কোন একটা জায়গায়, নেতার জায়গা থেকে ওই মহল্লায় সব থেকে যদি কারো ইজ্জত কম থাকে, সেটা আপনার খেয়াল করে দেখুন। একটাই কারণে আপনি রাসূলকে ছেড়ে, আল্লাহকে ছেড়ে দুনিয়ার পিছনে চলে যাচ্ছেন। তা বলে সবাইকে বলছি না, যে সব ইমামরা মজবুত আছে, ওই এলাকার লিডার নেতা সবাই যে হুজুর ইমাম সাহেবকে করতে হয়,